তোমাকে একটা জরুরি কথা বলতে হবে, এখনই বলতে হবে। কোনো সমস্যা মা? সমস্যা তো হয়েছেই, অনেক বড় ধরনের সমস্যা। তোমার সাথে অনেক বড়। হ্যালো হ্যালো মা, হ্যালো হ্যালো মা, কি সমস্যা বলছেন না কেন? কি হয়েছে, ঝামেলাটা কি বলো তো আমাকে? আমি বুঝতে পারছি না। হ্যালো হ্যালো মা, আপনি কথা বলছেন না কেন? কথা বলুন। হ্যালো মা। আমি আসলে তোমাকে ভুল করে ফোন করে ফেলেছি রাহাত। মা, সেটা কি করে হয়? আপনি তো আমাকে বলেছিলেন যে জরুরি কিছু একটা বলবেন। কি হয়েছে মা, কোনো সমস্যা? মা, তেমন কোনো কিছু হলে আপনি আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই তো। রাত ফোনটা দাও তো, দাও। আন্টি, আন্টি কি হয়েছে? আপনি আমাকে সব বলতে পারেন, কিন্তু কোন রকম কোনো ভয় করবেন না। বাড়িতে কোনো ঘটনা ঘটেছে নাকি? না। আন্টি কি হলো, আপনি কেন কিছু বলছেন না? আমি তো একবার বললাম কিছু হয়নি, তারপরও কেন দুজনে মিলে আমাকে প্রশ্ন করছো? ফোনটা রেখে দিয়েছে। কায়সার ভাই, আমি নিশ্চিত মা আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আচমকাই উনি কথা পাল্টে ফেললো। কিভাবে কি হলো? আচ্ছা, কেউ না সামনে চলে আসনি তো? মানে? এই যেমন ধরো, ফারিয়াকে নিয়ে গোপন কিছু হয়তো আন্টি তোমাকে বলতে চাইছিল, তখন হয়তো হঠাৎ ফারিয়া তার সামনে। কায়সার ভাই, ফারিয়াকে নিয়ে কোনো অভিযোগ করতে আমি কিন্তু একবার তোমাকে মানা করেছিলাম, তারপরও কেন করছো? তুমি কি আমাকে এখানে নিয়ে এসেছো এসব কথা শোনাতে, নাকি ভালো কিছু সময় কাটানোর প্রমিস করে নিয়ে এসেছো? ভালো কিছু সময় কাটানোর জন্যই আমরা এখানে এসেছি। তাহলে না হয় আমরা সেটাই কাটাই। কিন্তু রাহাত, ফারিয়াকে নিয়ে আমি কোনো কথাই শুনতে চাই না কায়সার ভাই। এবার ছুরিটা নামা, আমি তো আর কিছু বলছি না রাহাতকে। হ্যাঁ ফারিয়া, আন্টি তো কথা দিলেন, এবার ছুরিটা নামাও। ফারিয়া, নামা না, নামা প্লিজ, নামা। আমার ওসব দেখলে কিন্তু খুব ভয় লাগে, প্লিজ নামা, নামা। ছুরিটা নামা বলছি। ছুরিটা আমি তোমার সামনে এখন নামালেও এটা মনে রাখবে মা, ছুরিটা সব সময় আমার গলায় ধরা আছে। মানে তুমি যখনই রাহাতকে এসব কথা বলে দেবে, তুমি আর কোনোদিনও তোমার মেয়েকে জীবিত দেখতে পারবে না। চুপ কর, এত বড় একটা অন্যায় করে এখন আবার আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছিস? হ্যাঁ চাইছি, চাইছি, কারণ এছাড়া আমার আর কোনো উপায় নেই। ফারিয়া, আন্টি তো আন্টির ভুলটা বুঝতে পেরেছে, তাই না? কেন এখনো ছুরিটা হাতে নিয়ে রেখেছিস? হ্যাঁ, আমার কাছে দে, আমার কাছে দে, 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 দে। ফারিয়া যাও, তুমি এখন তোমার রুমে যাও। আন্টি আপনিও যান। আমি? হ্যাঁ আমি। সব দোষ আমার। সন্তানেরা যা দেখে তাই শিখে, সেজন্য এসব শিখেছিস তুই আমার কাছ থেকে। সব দোষ আমার। আত্ম উপলব্ধি হবার জন্য তোমাকে ধন্যবাদ মা। কিন্তু তোর সন্তানের কি হবে? সেও কি এসব শিখে? নিজের অধিকার নিয়ে সে যদি লড়াই করে, তাহলে মা হিসেবে আমি তার পাশে থাকবো। কিন্তু তোর সন্তান, সন্তান কি সত্যি হবে ফারিয়া? মানে? ওই মবিন তো ডাক্তার না, তুই তো তাকে নকল ডাক্তার সাজিয়েছিস, তাই না? আর মিথ্যা নকল ডাক্তারের কাছে তুই কেন দেখাতে যাবি তোর এমন একটা মুহূর্তে?
দেখাতে যাবি, কারণ তুই জানিস আসলে তোর পেটে রাহাতের বাচ্চা নেই। তুই আসলে সবার চোখে ধুলো দিতে চাচ্ছিস, সবার কাছে প্রমাণ করতে চাচ্ছিস তুই রাহাতের সন্তানের মা হতে যাচ্ছিস, তাই না? আসলে ব্যাপারটা এরকম না আন্টি, ওর পেটেই আছে রাহাতের সন্তান। থাক না অনিমা আপু, মায়ের সামনে আর কিছু লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, কোনো সন্তান নেই আমার গর্ভে, কিন্তু আজ বাদে কাল রাহাতের সন্তানের মা আমি হবই। তখন তো কিছু বলতে পারবে না তুমি আমাকে। এমন একটা ডাহা মিথ্যাকে সবার সামনে তুলে ধরে রাহাতকে বিয়ে করেছিস তুই? হ্যাঁ করেছি। প্রেম আর যুদ্ধে সব ঠিক, এমনই তো কথাটা, তাই না মা? তাই বলে একটা সাজানো গোছানো সংসারকে তছনছ করে দিবি তুই? দুটা নিষ্পাপ মনকে। উফ মা, যথেষ্ট মায়া কান্না হয়েছে আজকের জন্য, কাল না হয় আবার কাঁদবে। কোথায় এই অবস্থায় আন্টি নিজের মেয়ের পাশে দাঁড়াবে? তা না, আন্টি তো দেখছি মায়ের চেয়ে মাসির জন্য দরদ বেশি। আজকে দয়া করে ঘরে গিয়ে রেস্ট নাও মা, মনের উপরে অনেক চাপ গেছে তোমার। ছুরিটা কিন্তু আমার গলার কাছেই আছে, একটু কিছু ফাঁস হলেই ফারিয়ার কথা মেনে নিন আন্টি। তোমাদের দুজনকে আপন বোনের মতো দেখতো রানু। জেল থেকেও তোমাদেরকে ছাড়িয়েছিল, আর তার সাথে এমন ঘৃণ্য কাজ, এরকম বেইমানি করতে পারলে তোমরা? আমি ভাবছি এরপর তোমাদের সাথে এই বাড়িতে একসাথে কি করে থাকবো আমি। আমার তো তোমাদের মুখ দেখতে পর্যন্ত ঘৃণা হচ্ছে, প্রচন্ড ঘৃণা হচ্ছে। দুই দিন হলো না ভালো মানুষ হয়েছে, সে কিনা আমাকে সবক দিতে চাইছে। আপনি যে কতটা ভয়ঙ্কর খারাপ মানুষ ছিলেন সে কথা আমরা ভুলে গেছি ভেবেছেন? আচ্ছা, এজন্য কি তোমাকে নিয়ে এখানে এলাম? এখানে এসেও তুমি যদি গোমরা মুখে থাকো তাহলে কি কিছু হলো? এখানে যতক্ষণ থাকবো আনন্দে থাকবো। আচ্ছা, তুমি একটা বিষয় কি ভাবতে পারো, আমরা দুই ভাই কতদিন পর এরকম একটা মুহূর্তে আছি। মন খারাপ করা যাবে না রাহাত। এই যে আমাদের খাবার চলে এসেছে। শুরু করো। রাহাত, খাওয়া শুরু করো। কায়সার ভাই, আমাকে একটা কথা বলবে? কি কথা বলো? আছে একটা কথা, তার আগে তুমি আমাকে বলো, ঠিকঠাক মতো উত্তর দেবে? রানু ছাড়া যে কোনো বিষয়ে প্রশ্ন করলে আমি ঠিকঠাক মতো উত্তর দেবো। উফ কায়সার ভাই, তোমরা সবাই মিলে কেন আমার সাথে এরকম করছো আমি সেটাই বুঝতে পারছি না। রানু ছাড়া কি আমি তোমার কাছে জানতে চাই। আছে, অনেক কিছু আছে। এই যেমন ধরো পারিয়া, অন্তরা, অনিমা, এরা তিনজন মিলে অফিসে কি ষড়যন্ত্র করছে সেটাও জিজ্ঞেস করতে পারো আমাকে। এমন কিছুই হচ্ছে না, সবটাই তোমার মনের ভুল। আমার মনের কোনো ভুল না, উল্টা
তোমার রাহাত। তুমি না আমাকে ভাই মানো, আমিও তো তোমাকে ছোট ভাইয়ের মতো মানি। তুমি একবার শুধু আমার কথাটা ভাই যদি ভাবো তাহলে কেন আমাকে রানু সম্পর্কে বলছো না? কেন আমার কাছে রানুর কথা লুকোচ্ছ? আমার রানু কেমন আছে প্লিজ আমাকে বলো কায়সার ভাই। কাল বি থেকে রানু ফোন করেছিল। হ্যাঁ কায়সার ভাই, সেটা আমি জানি, কিন্তু তারপর ও কোথায় আছে, কেমন আছে? প্লিজ কায়সার ভাই সবকিছু আমাকে বলো। দেখো, এর বাইরে আমি আর কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। আর বিথি এর বাইরে আমাকে কিচ্ছু বলেনি। তুমি কি একবারও জানতে চেয়েছো? একবার তো অন্তত জিজ্ঞেস করে দেখবে নাকি? ভাই, আমি তোমাকে রানুর ব্যাপারে জানাতে আগ্রহী না, এই কথাটা তোমাকে আমি আগেও একবার বলেছি। কায়সার ভাই, এই স্যুপ, এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কোনো শান্তি নেই। ব্রহ্মপুত্র নদে আমার কোনো স্বস্তি নেই। আমার আত্মা একটু শান্তি পাবে, একটু আরাম পাবে যদি তুমি আমাকে বলো রানু কোথায় আছে, কেমন আছে। প্লিজ বলো, এখনই প্লিজ একবার বিথিকে ফোন করো একবার। রানুর জন্য আমার মনটা অস্থির হয়ে আছে। তুমি যদি চাও আমি তোমার পায়েও পড়তে পারি। কায়সার ভাই, কায়সার ভাই, আরে আরে কায়সার ভাই, বসো বসো বসো, শান্ত হতো, বসো 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 না প্লিজ, বসো বসো বসো, আমি ফোন করছি। প্লিজ একটা ফোন করো। আরে কায়সার ভাই না? কেমন আছেন ভাইয়া? আরে তোমরা? আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভেবেছেন আমি এখনো জেলে আছি। আমি তো সেই কবেই জেল থেকে ছাড়া পেয়েছি। কিন্তু তোমরা দুজন এখানে কি করছো? কায়সার ভাই, এখানে মানুষ কেন আসে? কই, আমরা তো আপনাদের জিজ্ঞাসা করছি না আপনারা এখানে কি করছেন। লিলি চল, আমরা ওদিকে গিয়ে বসি। আহ আপা, তোরা তো তারা কিসের? ওয়াসিম সজল ভাই তো এখনো অন দা ওয়ে। ততক্ষণ না হয় আমরা ওনাদের সাথে একটু গল্প করি। আমরা এখানে গল্প করতে আসি, কাজের কথা বলতে এসেছি। কাজের কথা? হ্যাঁ, খাবো দাবো আর কাজের কথাও বলবো। কেমন আছো কেয়া? কেমন আছি? কেমন আছি আমি? আপনি কি মস্করা করছেন আমার সাথে? এভাবে কেন বলছো? কেন বলছি বুঝতে পারছেন না? কোলের শিশু আপনি? কি করেছেন আমার পরিবারের সাথে আপনি ভুলে গেছেন? শুধু রানু আপাকেই আপনি কষ্ট দেননি, আপনি কষ্ট দিয়েছেন আমাদের পুরো পরিবারকে, আরো অনেক অনেক মানুষকে। অবশ্য একদিক থেকে আপনি আমাদের একটা উপকারই করেছেন। আপনি বুঝিয়ে দিয়েছেন সন্তান শুধু মুখে বললেই সে সন্তান হয় না। আমার বাবা তো আপনাকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিল, আর আপনি তার কি প্রতিদান দিলেন? আর তাই তো এখন আমাদের চোখ খুলে গিয়েছে, আমরা নিজেরাই মাথা তুলে তাকিয়েছি আর নিজেরাই আত্মনির্ভরশীল হতে চাচ্ছি। সেই জন্য সেখানে আমাদের পুরাতন বাড়ি ভেঙে বড় দালান তুলব, আর তার নাম হবে সরকার টাওয়ার। টাওয়ার? হ্যাঁ, অনেক বড় বিল্ডিং হবে ওখানে, আপনাদের বাড়ির চেয়েও অনেক বড়। তোমাদের ওই বাড়িটা ভাঙা হবে? রাহাত ভাইয়া রানু আপার বিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তেমনি সরকার বাড়িটাও না। আচ্ছা, জামাল চাচা কি এতে রাজি? রাজি না হলেও ওই বিল্ডিংটা ভেঙে নতুন বিল্ডিং ওখানে হবে কায়সার ভাই। তা জামাল চাচার মতামতের কোনো তোয়াক্কা তোমরা করছো না? আসলে দুনিয়াটা তো ভাঙা গড়ার খেলা, তাই না কায়সার ভাই? পুরাতন বাড়িটা ভেঙে সেখানে যদি ভালো কিছু হয়। লিলি প্লিজ, একজন নারী নির্যাতনকারীর সামনে আমি আর দাঁড়িয়ে থাকতে চাই না। তুই অন্য কোথাও গিয়ে বসবি নাকি আমি চলে যাব এখান থেকে? একদম ভুল অবশ্য তুই কিছু বলিসনি, কি আর করার, চল।
বলছিলাম কি যে শোনো আমার, আমি যাবো। কিরে, তুই কখন এলি? এই যে সমস্ত দুবাই ঘুরে তোমার জন্য আমি সিমটা অ্যারেঞ্জ করেছি, যাতে তুমি বিথির সাথে কথা বলতে পারো। নাও, এখন প্রাণ ভরে বিথির সাথে কথা বলো। আমি যাই। একটু থাক সুকন্যা। আমি থাকবো? তুমি বলছো আমাকে এটা? ফ্রেন্ড, না, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি এখন থাকতে পারবো না, আমার হাতে অনেক সময় কম। নিচে একটা পার্টি হচ্ছে, আমি সেখানে জয়েন করবো, রেডি হতে হবে। আচ্ছা, আগে একটু স্থির হয়ে বস। বসলাম। মনটাকে একটু শক্ত কর সুকন্যা। মনটাকে শক্ত করব কেন? এই, ফরহাদ, বাবার কিছু হয়নি তো? বলো, কথা বলছো না কেন? জামিল সাহেব কি এই কারণেই ফোন করেছিল তোমাকে? এত টেনশনের কিছু নেই, আঙ্কেল একটু অসুস্থ হয়ে পড়েছেন। কখন, কিভাবে? আমরা কাল অফিস থেকে বের হওয়ার পর পরই। আর সেটা এখন জানতে হলো আমাকে? আমি এখনই বাবাকে ফোন করব। আঙ্কেল এখন ফোনটা ধরতে পারবে না। এমন কি হয়েছে যে ধরতে পারবে না? আমাকে কথা বলতেই হবে। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আঙ্কেল এখন হসপিটালে, উনি হয়তো বিশ্রাম নিচ্ছেন, তাই না? তোমরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। আমরা কিছুই লুকাচ্ছি না। আমি কাছে না থাকলেই বাবা অসুস্থ হয়ে যায়, আমি কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি এখনই যাব বাবার কাছে। পাগলামি করিস না সুকি। এটাই সত্যি। আমি গিয়ে না হয় জামিল সাহেবকে পাঠিয়ে দেবো। প্লিজ ফরহাদ, আমাকে যেতে দাও। সরি, আমি পারবো না তোকে যেতে দিতে। তুই চলে গেলে আমাদের প্রেজেন্টেশনে ঝামেলা হয়ে যাবে। দেখ, আসার আগে আঙ্কেল আমাকে বলে দিয়েছেন যে করেই হোক কাজটা শেষ করতে। আঙ্কেলের কথা আমাকে শুনতেই হবে। এমন করছো ফরহাদ? তুমি কি জানো না যে বাবার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না? না, ঠিক আছে, দেখিস আঙ্কেলের কিছু হবে না, আমি বলছি তোকে। যদি বাবার কিছু হয়ে যায়? এত ভেঙে পড়ার কিছু নেই সুকি, কিছু হবে না আঙ্কেলের, দেখিস। একটা জরুরি কথা আমি তোকে বলতে চাই মা। বলেন মা। কথাটা ফারিয়াকে নিয়ে। মা, পারিয়াকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু কিন্তু কথাটা শুনতে হবে তোকে। এটা রানুর সাথেও সম্পর্কিত। আরে রে, কোথায় যাচ্ছ তুমি? ভুলে যাচ্ছ কেন? এটা আর রানুর রুম নেই, এটা আমার আর রাহাতের বেডরুম। কি করে ভাবলাম আমি যে মানুষটা তার স্ত্রীর মর্যাদা রক্ষা করতে পারে না, সে সামান্য কিছু কাগজপত্র কিভাবে রক্ষা করবে?